এই হালকা হালকা শীতে যদি এই ধরনের নিস্তব্ধ নদী দিয়ে ডিঙি নৌকা পার হওয়া যায় তবে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। যেমনটি বলছিলাম, লোভ সামলাতে পারিনি সত্যি বলতে। এই আবহাওয়ায় আর এই নদীতে ডিঙি নৌকার লোভটা সত্যি সামলানো যায় না। অসম্ভব রকমের ভালো লাগা কাজ করে, আর এত সুন্দর মিষ্টি বাতাস লাগছিল গায়ে, কি আর বলবো। অসম্ভব রকমের রৌদ্র ছিল কিন্তু তবু গায়ে লাগছিল না বাতাসের জন্য। আর এই তো নদী পার হয়ে আরেক নদীর দিকে চলে যাচ্ছি। ওই তো দেখা যাচ্ছে বেশ বড় নদী। ছোট নদী পার হয়ে বড় নদী দেখতে যাচ্ছি। আর এই সবুজের সমারোহ দেখে আপনাদের কি মনে হচ্ছে বলুন তো? আমার কাছে কিন্তু পুরো দিনটাই মনে রাখার মতো পুরো দিনটা ছিল। আর এসেছিলাম আমার বোনের বাড়ির কোনো ফুটেজ আমি ইচ্ছে করে নেইনি। আমি চাই না আমার জন্য কেউ কোনো বিভ্রান্তিতে পড়ে যাক, কারণ আমি একা আসিনি, অনেকে এসেছে। বেশ অনেকদিন পর প্রায় 3-4টি বোন একসাথে হলাম, যদিও আপন না, মামাতো বোন, খালাতো বোন এইসব আর কি। তবে যাই হোক, বোন তো, আর সমবয়সী হলে যেমন গল্পটা বেশ জমে যায়, এর জন্য একসাথে হওয়া। আর এসেছি আরেক বোনের বাসায়, তার মেয়েরাও এসেছে শ্বশুর বাড়ি থেকে, তো তাদের সাথেও গল্প করা হলো, অনেক কথা বলা হলো। আর আমরা যেখানে থাকি সেখানে এরকম খোলা জায়গা নেই, এরকম মাঠ নেই। তাই দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু হাঁটতে বের হলাম, কারণ আমার মেয়েটাও হাঁটতে পছন্দ করে, কিন্তু আমাদের এখানে জায়গার জন্য হাঁটা হয় না। হাঁটতে হাঁটতে নদীর পার চলে এসেছি। মা মেয়ে একটু খুনসুটি করছিলাম, সেটা একটু ক্লিপস নিয়ে রেখেছি। এই তো। আর মেয়ে টিকটক করতে ভীষণ পছন্দ করে, তাই ওর জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম, আপনাদেরকেও দেখালাম। আর সব শেষে ঘোরাঘুরি শেষ করে বাড়ি তো ফিরতেই হয়। একটু তাড়াহুড়া করে এক প্রকার বাড়ি ফিরে আসা। আর আপুকে যেহেতু বলাই ছিল আমরা আসবো, তাই ও সবকিছু আগে থেকে করে রেখেছিল, তাই আমাদের আর কোনো লেট হয়নি। বসে গল্প করেছি, কথা বলেছি। প্রায় 1টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তারপর একটু হাঁটাহাঁটি করে বাড়িতে চলে এসেছি, কারণ মা ভীষণ অসুস্থ ছিল, মার গায়ে জ্বর ছিল, যেতে চায়নি। মা জোর করলো যে যাও, ওদেরকে কথা দিয়ে রেখেছো, যেতে হবে। কারণ এই যাওয়াটা আমাদের অনেকদিন আগে থেকে প্ল্যান করে রাখা, এর জন্য আর কি। মানে আরো 2 বোন এসেছে, তারা অনেক দূর থেকে এসেছে আমার কাছে আমাকে নিয়ে, তারপর ওইখানে যাবে। আর সবকিছুই ঠিক ছিল। রাত্রে মা ভালো ছিল, সকালে উঠে দেখি মার গায়ে অনেক জ্বর, যদিও যেতে চাইনি, প্রথমে বললাম। বোনরাও বলছিল থেকে যাও, আর মা এক প্রকার জোর করে আমাকে পাঠালো। তবুও একটু দুশ্চিন্তা ছিল, কিন্তু আব্বু ছিল বাসায়, সেজন্য নিশ্চিন্তে যেতে পেরেছি ওনাকে রেখে। তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে বাড়ি ফিরে আসা, বেশি একটা সময় ওখানে দেইনি। তো আসার পর দেখলাম না, আল্লাহর রহমতে মা ঠিক আছে, ওরকম কিছু হয়নি। জ্বরের ওষুধ খেয়ে নিয়েছিল, জ্বরটা খুব কমই। আর যেহেতু বিকালের নাস্তাটা আমরা করে আসিনি, তাই বাসায় আর কি ছ্যাঁকা রুটি আর চা করে নিচ্ছিলাম ঝটপট করে, কারণ সন্ধ্যায় কিছু একটা আমাদের ঘরে হবেই হবে। আপনাদেরও কি এরকমটা হয়? সন্ধ্যায় কিছু না হলে ভালোই লাগে না, আমাদের কিন্তু এরকমটা হয়। যাই হোক, আমার মায়ের জন্য দোয়া রাখবেন, আর আমরা দোয়া করছি আপনারা সবাই ভালো থাকেন। পৃথিবীর যে যেখানে আছে সবাই ভালো থাকুক। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।